হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো 30 এপ্রিল, মানে 30শে এপ্রিল। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে রূপাহারে, রায়গঞ্জের রূপাহারে। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে রায়গঞ্জ বাইপাসের কিছু আপডেট দিয়েছিলাম, যে রায়গঞ্জ বাইপাস তখন চালু হয়নি, এবং আমি দেখিয়েছিলাম একটা অল্টারনেটিভ রুট যেটা দিয়ে গিয়ে রায়গঞ্জের সিটি ট্রাফিককে অ্যাভয়েড করা যাবে এই এনএইচের উপর, নতুন এনএইচের উপর দিয়ে। তো গতকালকে মানে 29 তারিখ রায়গঞ্জ বাইপাস ওপেন হয়ে গেছে। হ্যাঁ, গোটাটা হয়নি, পার্শিয়ালি ওপেন হয়েছে। তো আমি দেখাচ্ছি। আর এই জায়গাটায় এতদিন অবধি এই যে রোড ব্লকগুলো আছে এগুলো দেওয়া থাকতো, তো সেগুলোকে কালকে সরিয়ে নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে এখান দিয়ে। আর আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে রূপাহার, হচ্ছে এই বাইপাসের কলকাতা এন্ডে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে হচ্ছে কি স্ট্যাটাস এখন বর্তমানে, গাড়ি ঘোড়া চলছে, কীভাবে চলছে, কোথা দিয়ে চলছে, এই সব দেখাবো এ টু জেড একদম। যারা আমাদের রাইডার বন্ধুরা আছো বা রায়গঞ্জের উপর দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি বা এই লাইনে, তাদের জন্য এটা একটা বিশাল হেল্প। বা যারা শিলিগুড়ি থেকেও কলকাতা আসছে তাদের জন্য তো বিশাল হেল্প হয়েছে যে রায়গঞ্জের সিটি ট্রাফিকটাকে পুরোপুরি অ্যাভয়েড করা যাচ্ছে। না হলে রায়গঞ্জের সিটিতে ঢুকলে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের উপরে ওখানেই চলে যেত, মানে যেটা ওয়েস্ট হতো, টাইম ওয়েস্ট। তো সেটার আর চাপ নেই, এখন একদম সোজা বাইপাস দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। তো আগে এই নিচটা দিয়ে আসতে হতো, আমি আগের দিন যে রাস্তাটা দেখেছিলাম সেটাতে। তো এখন তো একদম দেখলে যে পুরোপুরি ওপেন হয়ে গেছে, তো একদম বাইপাস ধরেই সোজা যাবো। রায়গঞ্জ বাইপাসটাই একমাত্র এই যে নতুন যে NH-12টা, মানে যেটাকে আগে NH-34 বলা হতো, তো সেইখানে একমাত্র রায়গঞ্জ বাইপাসের এটুকু কাজই আটকে ছিল, বাকি গোটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা সবার লাস্টে ওপেন হলো। আর এতে করে আমরা যারা রায়গঞ্জে বসবাস করি তাদের একটা সুবিধা হবে যে রায়গঞ্জের উপর দিয়ে যেই NH-34টা গেছে সেইখানে ট্রাফিকটা কম হবে। নাহলে সেই জায়গাটা খুবই মানে রিস্কি হয়ে থাকে, মানে বড় বড় ট্রাক যায়, এবং যখন ওখান দিয়ে কোনো ট্রাক যায়, দুটো ট্রাক পাশাপাশি গেলে পাশে জায়গাই থাকে না, একটা সাইকেল নিয়ে বেরোনোর জায়গা থাকে না। তো যাই হোক, এখন আর সেই সমস্যাটা থাকবে না, এখন আর ডান দিক বাঁ দিক করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এখনও অবধি যেটা হয়েছে যে একটা লেনই ওপেন হয়েছে, এই বাঁ দিকের লেনটাই শুধু ওপেন হয়েছে, ডান দিকের লেনটা এখনো ওপেন হয়নি। তো তার জন্য শিলিগুড়ির দিক থেকে আসার সময় কীভাবে যেতে হবে আমি সেটাও দেখিয়ে দেবো একদম। আর বাইক যদি এরকম স্পিডে ক্রুজ করানো যায় তবে কত সুন্দর মাইলেজ দেয়। যখন বাড়ির থেকে বেরোয় তখন দেখাচ্ছিল ফুয়েল রেঞ্জ 160-র মতো, আর এখন যেহেতু দারুণ চালাচ্ছি, মানে সোজা চলছে উইদাউট ক্লাচ গিয়ার, তো মানে বাইকের ফুল রেঞ্জ বেড়ে 210 হয়ে গেছে। আর এই জায়গাটা পুরো ধুলায় একদম, আগের দিনও তাই ছিল যখন এসেছিলাম তখন। আর বাঁ দিকটা কি সুন্দর লাগছে না, পুরো সবুজ ধান ক্ষেত, তার পাশাপাশি আবার এই ভুট্টা ক্ষেতগুলা। ধীরে ধীরে মনে হচ্ছে বাইকটা তেল প্রডিউস করছে, ফুয়েল রেঞ্জ ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, যেহেতু কনস্ট্যান্ট একটা স্পিডে বাইক ক্রুজ করছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা অনেক দিন আগেই তৈরি হয়ে গিয়েছিল। প্রথমে একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে যে এখানে একটা মন্দির ছিল ওই পার্টে, তো ওই মন্দিরটা নিয়ে, ওটা হচ্ছে NH-এর উপরে পড়ে যাচ্ছিলো, এই নিয়ে কিছু সমস্যা চলছিল। পরে সেই সমস্যাটাকে প্রশাসনিক তরফ থেকে শর্ট আউট করা হয়েছে, এবং তারপরে যেটার জন্য আটকে ছিল সেটা হচ্ছে রেলওয়ের ব্রিজটা, যেই পার্টটুকু রেলের উপরে পড়েছে, রেল লাইনের উপরে, সেই ওভারব্রিজটার জন্যই কাজটা আটকে ছিল। তার মাঝখানে আমি যেটুকু জানি, আমি জানি না সঠিক, জানি না ভুল জানি, তবে যেহেতু রায়গঞ্জের উপর দিয়ে রেল লাইনটা গেছে সেটা ইলেকট্রিক হয়ে গেছে, তার জন্য একটা সমস্যা হয়েছিল যে তার জন্য ব্রিজের হাইটটাকে আবার বাড়াতে হয়েছিল। তো এটা আমি শুনেছি, আমি শিওর না।
তো যাই হোক, এই তো চলে এসেছি সেই জায়গাতে আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে ডান দিকের রাস্তাটা নেমে গেছে, এইখান দিয়ে নেমে যেতে বলেছিলাম, এই ডান দিক দিয়ে নেমে এই ভিতর দিয়ে রাস্তাটা আমি দেখিয়েছিলাম, কিন্তু এখন আর যাওয়ার প্রয়োজন নেই। সেই দিন দেখেছিল এইখানে রোড ব্লকস দেওয়া ছিল, এই ব্লকসগুলো সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে, মানে রাস্তা একদম ওপেন হয়ে গেছে। তবে হ্যাঁ, যা দেখা যাচ্ছে যে রোডে যে মার্কিং করা হয় সেই মার্কিংটা কোথাও নেই, মানে ওই মাঝখানে মিডল লেন বা দুই সাইডের লেনে যে মার্কিং করা থাকে হোয়াইট লাইন দিয়ে, সেটা করা নেই। তবে ওপেন হয়ে গেছে, ওপেন হওয়াটা খুবই দরকার ছিল। অনেক দিন যাবৎ এটা ওপেন হচ্ছে না। লাস্ট 15 তারিখ আপডেট, মানে এটা ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো হচ্ছে 29, অর্থাৎ গতকাল। আর এই যে সেই রেলের ওভার ব্রিজটা, আর এটা এই যে ওপেন হয়ে গেছে, আমি দেখাচ্ছি এটা ফাইনালি। এই জায়গাটাই বন্ধ ছিল, তো ফাইনালি ওপেন হয়ে গেছে। আর এই যে রাইট সাইডটা দেখা যাচ্ছে, এই রাইট সাইডটার কাজ কমপ্লিট হয়নি। এই যে দেখা যাচ্ছে এদিকে কাজ বাকি আছে, এখানে এখনো কিছুই হয়নি কাজ, এটার অনেক দিন সময় লাগবে মনে হচ্ছে। রাস্তাটাও হয়নি, ওখানে উপরের ব্রিজটাই কমপ্লিট হয়নি, রাস্তাটা করতে হবে। তো যাই হোক, এই দিকটা ওপেন করে দেওয়া হয়েছে, তাতে করে ভালোই হয়েছে। আর এখন চলে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি এন্ডে, শিলিগুড়ির সাইডটাতে এই বাইপাসের। আর এই রাস্তাটা একদম সোজা গিয়ে মিশবে হচ্ছে টোল গেটে, মানে একদম রায়গঞ্জের সিটি ট্রাফিককে পুরোপুরি বাইপাস করে দেওয়া, পুরোপুরি। কারণ রায়গঞ্জে ভয়ানক জ্যাম হতো, ভয়ানক জ্যাম। আর এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়াতে এখন কলকাতা টু শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতা আর কোথাও কোনো সিটি ট্রাফিকের ঝঞ্ঝাট নেই, পুরোটা বাইপাস একদম। এখন এক সময় অনেক কম লাগবে মোটামুটি, আমার যা আইডিয়া যে রায়গঞ্জ সিটিতে ঢুকে বেরোতে মোটামুটি 45 মিনিট to 60 মিনিট টাইম ওয়েস্ট তো হতোই একদম। তো সেইটা পুরোপুরি একদম বাদ হয়ে গেল। এখন যারা হচ্ছে কলকাতা থেকে রাইড করছো, একদম সোজা নির্ঝঞ্ঝাটভাবে সোজা শিলিগুড়ি অবধি পৌঁছে যেতে পারবে এক স্ট্রেচে। তো এখান থেকে দেখা যাচ্ছে টুঙ্গি দিকে 18, ডালখোলা 41, শিলিগুড়ি 171 কিলোমিটার এই জায়গা থেকে। চলে এসেছি ফ্লাইওভারে। এই জায়গার রোড ব্লকসগুলো এখনো আছে, মানে বুঝতেই পারছো যে এই পাশ দিয়ে ওঠা যাবে না। তবে কীভাবে উঠতে হবে, মানে শিলিগুড়ি থেকে ফেরার সময় কীভাবে বাইপাসটাকে ইউজ করবে সেটাও আমি দেখিয়ে দেবো। আমি এখন সোজা টোল গেটটায় যাবো, টোল গেটটায় গিয়ে ওখান থেকে ঘুরে এসে তারপরে তোমাদেরকে দেখাবো যে হচ্ছে শিলিগুড়ি থেকে ফেরার সময় কীভাবে বাইপাসটা ধরে যাবে। তোমরা দেখে নিলে যে হচ্ছে রায়গঞ্জ বাইপাস ওপেন হয়ে গেছে, আর সম্ভবত এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে ওপেন হওয়ার পরে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তো লাস্ট ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছিলে আমাকে যে হচ্ছে ব্রিজের উপরের কন্ডিশনটা দেখাতে, তো আমি আজকে পুরোপুরি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই আপডেটটা দেওয়ার জন্য তো লাইক এবং সাবস্ক্রাইব বানতে হয় না। এই চলে এসেছি টোল গেটে, আর এখানে সামনে থেকে আমি ঘুরিয়ে নেব। আর এখন ভিডিওটা যেটা হবে সেটা হচ্ছে ফ্রম শিলিগুড়ি টু কলকাতা যাওয়ার সময় রায়গঞ্জ বাইপাসটাকে কেমন করে ইউজ করা যায়। কারণ ওখানে দেখলে আসার সময় যে ওখানে রোড ব্লক দেওয়া আছে, ওখান দিয়ে যাওয়া যাবে না, দুটো সাইডের লেন ওপেন হয়নি, তবে আমরা কেমন করে যাব, ঠিক আছে। তো আমি এখন শিলিগুড়ির সাইড থেকে কলকাতার সাইডে যাচ্ছি।
তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ যে হচ্ছে এই যে জায়গাটা আছে এইখানে রাস্তাটা ব্লক করা আছে। তাহলে তোমরা কেমন করে যাবে? এই বাঁ দিকের লেনটা নিবে, আগে যেটা নিতে হতো এই লেনটাই নিতে হবে। কিন্তু তারপরে সামনে একটা জায়গা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, যেই জায়গাটা আমাদেরকে NH-12 সাথে কানেক্ট করবে। তো এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা, এইখান থেকে বাঁ দিক চলে গেল হচ্ছে, এই রাস্তাটা চলে গেল হচ্ছে রায়গঞ্জ সিটির দিকে। তোমরা এই দিকে যাবে না, তোমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবে, এই যে সোজা একদম বেরিয়ে যাবে, এইদিকেও যাবে না একদম। তো এই চলে এসেছি। আর এই লেনটা কোথায় গিয়ে নতুন ফ্লাইওভারটা যেটা ওপেন হয়েছে একটা সাইড সেখানে মিলবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে এখনও অনেক গাড়ি NH-34 দিয়ে যাচ্ছে রায়গঞ্জের উপর দিয়ে, যারা জানে না যেটা ওপেন হয়েছে। তো এই যে দেখো এইখানে একটা ডাইভারশন ক্রিয়েট করা হয়েছে, এই যে এখানে এখানে লাগানোই আছে বোর্ড, আর এবং এটা ব্লক করা আছে, এখানে দেখতেই পাচ্ছ। এইখান থেকে ডান দিকটা নিতে হবে, এই যে তো চলে এসেছি নতুন ফ্লাইওভারে। এই রাস্তাটা একদম স্ট্রেট যাবে কলকাতার দিকে। আর যদি কেউ রায়গঞ্জ সিটিতে যেতে চাও তো ডান দিকের সার্ভিস লেনটা ধরবে, আর এখান থেকে সোজা চলে গেলো একদম কলকাতার দিকে। তো বাঁ দিকের লেনটা এখনও ওপেন হতে অনেকটাই সময় লাগবে। এই যে উঠে হচ্ছে নতুন ফ্লাইওভারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, বেল আইকনটাও প্রেস করে দেবে। তো এই যে, তো ঠিক আছে, আজকের মতো এত অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে।